আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে খুব মজা করে গরুর মাংস রান্না করব। তো প্রথমে আমি মশলাগুলো খুব সুন্দর করে ভুনা ভুনা করে নিচ্ছি। এবার এখানে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে আর দারুণ ফ্লেভার আসছে। তো যাই হোক, এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। তো ধুয়ে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিলাম। আর মাংসতে বেশ কিছুটা পরিমাণে চর্বি আছে, আর চর্বিযুক্ত মাংস খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এবার নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। তো যাই হোক, খুব সুন্দর করে মাংসটাকে ভুনা ভুনা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটাকে। খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, খেতেও আশা করছি অনেক ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে নেড়েচেড়ে আমি মাংসগুলো কষিয়ে নেব। তো বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম এবং নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মাংসটাকে যত সুন্দরভাবে কষানো যাবে ততই রান্নাটা খুব সুন্দর হবে, খেতে ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি বন্ধুরা। তো যাই হোক, আর একটু পরিমাণে কষিয়ে নিয়েই এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব। তো এইখানে কিছুটা পরিমাণে আমি আলু দিয়ে দিব। মাংসে আলু খেতে আমার অনেকটাই ভালো লাগে, সেই জন্য কিছুটা পরিমাণে আলু দিয়ে দিলাম। তো এই দেশি আলুটাই এখানে দিয়ে দিয়েছি, এটা খেতে খুবই ভালো লাগে। এবার আলুটা মাংসের সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেব, তারপরে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিব এখানে। এবার এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। তো এবার নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করলেই কিন্তু মাংসটা হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, তরকারিটার কালার কতটা সুন্দর লোভনীয় লাগছে, আশা করছি খেতে অনেক ভালো লাগবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ সময় জাল দিয়ে তারপরে রান্নাটা শেষ করে নেব। তো দেখুন রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে এবং খুবই মজাদার হয়েছে তরকারিটা, আমি খেয়ে দেখেছি। আর এইদিকে সাদা পোলাও ছিল, সাথে গরুর মাংস, খেতে অসম্ভব মজার লাগবে আশা করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।